তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি 4টি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে দাদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আমাদের এলাকায় পঞ্চগড়ে বালুর জায়গায় ওরা দখল করে নিচ্ছে একদল। এটা কারা? যারা পাওয়ার পার্টি মনে মধ্যে পাওয়ার পাই গেছে, তারা মনে করছে আমরা আগামী দিনে ভবিষ্যতে আমরা পাওয়ার পাই গেছি, আগে ভাগে রাস্তাঘাট যা যাবতীয় আছে সব দখলে আছে। এই দলটা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল। জামাত ইসলামীতে যদি 37 জন রাজাকার থাকার কারণে জামাত ইসলামী রাজাকারের দল হয়, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে সমর্থন করার কারণে যদি ছাত্র শিবির রাজাকারের দল হয়, হাজার হাজার চাঁদাবাজ ছাত্রদল, যুবদল বিএনপিতে থাকার কারণে বিএনপি ছাত্রদল, যুবদল কেন চাঁদাবাজের দল নয়? এজন্য বিএনপি বন্ধুদেরকে অনুরোধ করব, এই রাজাকার স্লোগানে বাংলাদেশের মানুষ খায় না। আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোহাগ হত্যার এই ঘটনা থেকে বোঝা যায় তারেক রহমানের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ। বিএনপি ক্ষমতায় আসার আগে যদি চাঁদাবাজির জন্য এত কিছু করে ফেলে, তাহলে ক্ষমতায় যাওয়ার পর কি করবে এটা একটু কল্পনা করেন। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 51টি পদের ভিতরে 50টি পদ পেয়েছে জামাত ইসলামের নেতাকর্মীরা, বিএনপিরা মাত্র 1টি পেয়েছে। বিএনপিদেরকে ভোট দেওয়া থেকে বর্জন করা হয়েছে। তাদেরকে বর্জন করার মূল কারণ হচ্ছে তারা আসলে ভোটের যোগ্য না। তারপরেও আমি বলছি যে তারা আসলে এই জায়গার যোগ্য না। তাদের যোগ্যতা আছে শুধুমাত্র টেম্পো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, হাটে বাজারে চাঁদা তোলার জায়গায়। ওদের জন্য যোগ্যতাপূর্ণ জায়গা হচ্ছে চাঁদা তোলার জায়গাগুলো। তারা আসলে ইলেকশন বলেন আর অন্যান্য জায়গা বলেন, এগুলোর কোনোটাতেই পারফেক্ট না। ইনশাআল্লাহ এভাবেই তাদের পরাজয় হবে আগামীতে।